বিসমিল্লাহির রহমানির রহিম। গণিত সম্মান চতুর্থ বর্ষের ছাত্রছাত্রীদের অনলাইন ক্লাসে স্বাগতম। আমি মোহাম্মদ তাজুল ইসলাম, গণিত বিভাগের সহকারী অধ্যাপক। আমি চতুর্থ বর্ষের কোর্স মেথড অফ অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স নিয়ে আলোচনা করব। আজ আমাদের অধ্যায় গামা বিটা ফাংশন সাথে এরর ফাংশন আমরা নিয়ে আলোচনা করব। তো প্রথমে দেখা যাক আলোচ্য সূচিগুলো কি আছে। গামা ফাংশন কমপ্লেক্স ডোমেইনে গামা ফাংশনের সংজ্ঞা আছে, কমপ্লেক্স ডোমেইনে বিটা ফাংশন, গস ডেফিনেশন আছে, ওয়েস্টার্স ডেফিনেশন আছে, অয়েলার্স ডেফিনেশন, ইকুইভ্যালেন্স অফ বিভিন্ন ডেফিনেশন, এরর ফাংশন এবং কমপ্লিমেন্টারি এরর ফাংশন, এগুলো নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। তো প্রথমে আমরা গামা ফাংশনের সংজ্ঞাটা দিই। কমপ্লেক্স ডোমেইনে গামা ফাংশনটা হবে যে এফ অফ জেড একটা কমপ্লেক্স নাম্বার হলে কমপ্লেক্স ডোমেইনে গামা ফাংশনটা হবে গামা জেড সমান 0 to infinity e to the power minus z z to the power t to the power z minus 1 dz। অনেকটা গামা n সমান 0 to infinity e to the power minus x x to the power n minus 1, যেরকম ফার্স্ট ইয়ারের সংজ্ঞা পড়েছো সেরকমই, যেখানে রিয়েল z গ্রেটার দেন 0। বিটা ফাংশনটা কমপ্লেক্স ডোমেইনের বিটা ফাংশন, যদি m এবং n উভয়ই কমপ্লেক্স নাম্বার হয় তাহলে কমপ্লেক্স ডোমেইনে বিটা ফাংশন হবে বিটা m n সমান 0 to 1 x to the power m minus 1 1 minus x whole to the power n minus 1 dx, যেখানে রিয়েল পার্ট অফ m গ্রেটার দেন 0, রিয়েল পার্ট অফ n গ্রেটার দেন 0। এই সংজ্ঞাটা অনেকটা আগের মতো চেহারা আছে। তারপরে আমরা একটা থিওরেম দেখব যে দেখা যাচ্ছে গামা p প্লাস iq সমান m প্লাস in, দেন শো দ্যাট গামা p মাইনাস iq সমান m মাইনাস in এবং কনভার্সলিও সত্যি। তো আমরা দেখি আর কি সংজ্ঞা অনুযায়ী ফ্রম দ্য ডেফিনেশন অফ গামা ফাংশন আমরা লিখতে পারি গামা p প্লাস iq সমান 0 to infinity e to the power minus x x to the power p plus iq minus 1 dx। জাস্ট আমরা p প্লাস iq দেওয়ার কারণে p প্লাস iq minus 1, যেহেতু এখানে একটা minus 1 থাকে, বা গামা p প্লাস iq সমান 0 to infinity e to the power minus x x to the power p minus 1 বাস্তব অংশটা নিলাম, আর x to the power iq dx অবাস্তব অংশটা রাখলাম। আবার গামা p প্লাস iq সমান 0 to infinity e to the power minus x x to the power p minus 1, আর এই x to the power iq কে e to the power iq ln x আমরা আকারে লিখতে পারি, যেহেতু iq মানে x এর ঘাত, এই জন্য e to the power ln x to the power iq e to the power ln x যেহেতু 1 হয়ে যায়, কাজে আমাদের iq থেকে যাবে x to the power iq। তাহলে p প্লাস iq সমান 0 to infinity e to the power minus x x to the power p minus 1, আর e to the power q ln iq ln x টাকে লিখতে পারি cos q ln x plus I sin q ln x dx। p plus iq সমান 0 to infinity e to the power minus x x to the power p minus 1 cos q ln x plus I 0 to infinity e to the power minus x x to the power p minus 1 sin q ln x। অর্থাৎ আমরা এই ইন্টিগ্রেশনটাকে দুটো ভাগে ভাগ করে নিলাম, cos q ln x এর সাথে একটা ইন্টিগ্রেশন আর sin q I sin q ln x এর সাথে আরেকটা ইন্টিগ্রেশন। p প্লাস গামা p প্লাস iq সমান, এটাকে আমরা দিলাম m আর এটাকে দিলাম m প্লাস n, যেখানে m সমান 0 to infinity e to the power minus x x to the power p minus 1 cos q ln x, আর n equal to 0 to infinity e to the power minus x x to the power p minus 1 sin q ln x। এখন গামা p minus iq সমান 0 to infinity e to the power minus x x to the power p minus iq minus 1, আমরা p minus iq এর গামা ফাংশন নেই, তাহলে গামা p minus iq সমান 0 to infinity e to the power minus x x to the power p minus 1, আগের মতো বাস্তব অংশ নিলাম, ইন্টু x to the power minus iq অবাস্তব অংশ ব্যবহার করলাম, বা গামা p minus iq সমান 0 to infinity e to the power minus x x to the power p minus 1 e to the power iq ln x, এখানে ঠিক আগের মতো হিসেবে নিকাশ করলাম। এখন e to the power iq ln x কে আমরা cos q ln x minus I sin q ln x এখানে নিলাম, যেহেতু এখানে মাইনাস আছে কাজে মাইনাসের সূত্র প্রয়োগ করলাম। এখন দুই গুণন করে দুইটা ইন্টিগ্রেশন তৈরি করি, তাহলে p minus গামা p minus iq সমান 0 to infinity e to the power minus x x to the power p minus 1 cos q ln x dx একটা ইন্টিগ্রেশন minus I 0 to infinity e to the power minus x x to the power p minus 1 sin q ln x। গামা p minus iq সমান m minus in
তাহলে আমাদের প্রমাণিত হয়ে গেল গামা পি মাইনাস আই কিউ সমান এম মাইনাস আই। কনভার্সলিও আমাদের একইভাবে তৈরি করতে পারবো। যদি শুরু করব আমরা গামা পি প্লাস আই কিউ দিয়ে, শেষে আসবে পি মাইনাস আই কিউ দিয়ে শুরু করব এবং এম শেষে পি প্লাস আই কিউ আমরা প্রমাণ করে দিতে পারবো। পরবর্তী প্রবলেমটা দেখি। এক্সাম্পল শো দ্যাট 2z 2 টু দি পাওয়ার 2z minus 1 গামা z সমান গামা z প্লাস হাফ গামা 2z রুট ওভার পাই। তাহলে গামা বিটা ফাংশনের সংজ্ঞা থেকে আমরা পাই বিটা z সমান গামা z ডিভাইডেড গামা z প্লাস z। এটা অ্যাকচুয়ালি বিটা m এর সংখ্যা, গামা m ডিভাইডেড গামা m প্লাস n। তো বিটা z এর সংজ্ঞা অনুযায়ী 0 to 1 x টু দি পাওয়ার z minus 1 1 minus x টু দি পাওয়ার z minus 1 dx। তাহলে এটাকে আমরা লিখতে পারি গামা z স্কয়ার ডিভাইডেড গামা 2z সমান 0 to 1 x into 1 minus x হোল টু দি পাওয়ার z minus 1 dx। যেটাকে আমরা একটা ঘাতের ভিতরে লিখে নিলাম। এখন f of x সমান x into 1 minus x হোল টু দি পাওয়ার z minus 1 আমরা ধরে নিই। তাহলে f of 1 minus x, x এর পরিবর্তে যদি 1 minus x বসায় দিই তাহলে দাঁড়াবে f of 1 minus x 1 minus x আর 1 minus x এর পরিবর্তে আমরা আবার f of x শুধু x বসায় দিই, তাহলে x টু দি পাওয়ার z minus 1। তাহলে f of 1 minus x দাঁড়ালো 1 minus x x z টু দি পাওয়ার minus 1, তার মানে f of x থাকলো। তাহলে এই ইন্টিগ্রেশনের 1 এর জন্য আপার লিমিট 1 এর জন্য আমরা f of 1 minus x ও f of x থাকলো। এই ক্ষেত্রে আমরা করতে পারি কি, এখান থেকে আমরা কোনো সংখ্যাকে সামনে নিয়ে আসতে পারবো 2 কে স্পেশালি। তো 2 করার জন্য এটা 2 ইনটু হাফ করব, তারপর 2টাকে ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে আসবো। তাহলে এক হতে পারে গামা z হোল স্কয়ার পাই গামা 2z সমান 2 ইনটু 0 টু হাফ, যেখানে 2 আর এখানে হাফ নিলাম, x ইনটু 1 মাইনাস x হোল টু দি পাওয়ার z মাইনাস 1 dx। এখন ধরবো আমরা যে x ইকুয়াল টু হাফ 1 মাইনাস রুট ওভার y বা dx সমান মাইনাস 1/4 y টু দি পাওয়ার মাইনাস হাফ dy। হাফ আসে একটা রুট ওভার y ডিফারেন্সিয়েশন হাফ ইনটু y টু দি পাওয়ার মাইনাস হাফ, এই কারণে মাইনাস 1/4 y টু দি পাওয়ার মাইনাস হাফ dy। x 0 হলে y 1 হয়ে যাবে, আর x যদি হাফ হয়ে যায় তাহলে y ইকুয়াল টু 0। প্রতিস্থাপনগুলো করে নিই। আর 1 মাইনাস x টা দাঁড়াবে কত, 1 মাইনাস x 1 মাইনাস হাফ ইনটু 1 মাইনাস রুট ওভার y, তাহলে হাফ ইনটু 1 প্লাস রুট ওভার, এখানে হাফ দিয়ে গুণ করার পরে যোগ বিয়োগ করলে হাফ ইনটু 1 প্লাস রুট ওভার y, বা x ইনটু 1 মাইনাস x দাঁড়াবে হাফ ইনটু 1 মাইনাস রুট ওভার y ইনটু হাফ ইনটু 1 প্লাস রুট ওভার y। দুটো রাশি আমরা বসাই দিই, তাহলে 1/4 1 মাইনাস y। তাহলে 2 হতে পারে গামা z হোল স্কয়ার বাই গামা 2z সমান 2 ইনটু 1 টু 0 আর 1/4 1 মাইনাস y হোল টু দি পাওয়ার z মাইনাস 1, তারপরে এখানে মাইনাস 1/4 y টু দি পাওয়ার মাইনাস হাফ dy। তাহলে 1/4 এখানে একটা আছে এখানে একটা আছে, দুইটাকে আমরা ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে যাই দেখি। তাহলে গামা z হোল স্কয়ার বাই গামা 2z সমান মাইনাস 2/4 টু দি পাওয়ার, তাহলে এখানে 4 এর ঘাত আছে z মাইনাস 1 আর এখানে 4 এর ঘাত নাই কিছু, তাহলে 4 1 to 0 y to the power minus half y to the power minus half 1 minus y to the power z minus 1 dy। এই অংশ পরে লেখা হয়েছে। বা গামা z হোল স্কয়ার বাই গামা 2z সমান 2 টু দি পাওয়ার, তাহলে এই দুইটা কাজ যোগ করলে 4 টু দি পাওয়ার z 0 to 1 y to the power minus half আছে, এটাকে আমরা লিখতে পারি হাফ মাইনাস 1 1 minus y to the power z minus 1 dy। 2/4 টু দি পাওয়ার z কে আমরা 2 স্কয়ার করলে টু দি পাওয়ার 2z, এটা অ্যাকচুয়ালি বিটা হাফ z এর সংজ্ঞা। বা গামা z হোল স্কয়ার বাই গামা 2z সমান 1/2 টু দি পাওয়ার 2z মাইনাস 1, এর উপরে 2 কে নিচে নিয়ে আসলে ঘাত 2z মাইনাস 1 বিটা হাফ z। তাহলে গামা z হোল স্কয়ার বাই গামা 2z সমান 1/2 টু দি পাওয়ার 2z মাইনাস 1 গামা হাফ গামা z গামা হাফ প্লাস z। আমরা বিটা mn এর সংজ্ঞাটা এখানে বসাই দিই। তাহলে গামা z একটা গামা z আমরা গামা z বাদ দিয়ে দিলে গামা z বাই গামা 2z সমান 1/2 টু দি পাওয়ার 2z মাইনাস 1 গামা হাফ প্লাস z। ক্রস গুণ করলে আমরা পাবো 2 টু দি পাওয়ার 2z মাইনাস 1 গামা z প্লাস হাফ বা হাফ প্লাস z, এদিকে গুণ করলে গামা 2z আর গামা হাফ মানে রুট ওভার পাই। তো এভাবে আমরা এই প্রবলেমটার প্রমাণ করতে পারি।
আরেকটা এক্সাম্পল আমরা দেখব, যদি জেড পজিটিভ ইন্টিজার হয় তাহলে দেখাইতে হবে যে গামা 3z সমান 3 টু দি পাওয়ার 3z মাইনাস হাফ বাই 2 পাই গামা z প্লাস হাফ গামা z প্লাস 2/3। তাহলে জেড পজিটিভ ইন্টিজার হলে আমরা জানি গামা 3z সমান ফ্যাক্টোরিয়াল 3z মাইনাস 1 সমান 3z মাইনাস 1 3z মাইনাস 2 3z মাইনাস 3 3z মাইনাস 4 এভাবে 3 2 1 জাস্ট ফ্যাক্টোরিয়ালের সংজ্ঞার মতো। তাহলে সব জায়গাতে আমরা 3 উৎপাদকটা বাইর করে নেব। তাহলে 3 ইন্টু জেড মাইনাস 1/3 3 ইন্টু জেড মাইনাস 2/3 3 ইন্টু জেড মাইনাস 1 3 ইন্টু জেড মাইনাস 4/3 এভাবে 3 ইন্টু জেড মাইনাস 5/3 3 ইন্টু জেড মাইনাস 2। এখান থেকে যদি আমরা 3 সরাই নিই 3 ইন্টু 2 3 ইন্টু 5/3 3 ইন্টু এখানে 3 সরাই 3 ইন্টু 4/3 এখানে 3 সরাইলে 3 ইন্টু 1 3 ইন্টু 2/3 3 ইন্টু 1/3। অর্থাৎ সকল জায়গা থেকে আমরা 3 উৎপাদকটা বের করে নিলাম। এখন এরকম কতগুলো 3 আছে, একটা 3 দুইটা 3 তিনটা 3 এভাবে শুরু করে z মাইনাস 1/3 সংখ্যক 3। অথবা এখান থেকে বোঝা যায় যে এখানে কতগুলো উৎপাদক গুণাকারে ছিল 1 2 3 4 এভাবে 3z মাইনাস 1। তার মানে 3 আমরা যতগুলো সরাইছি তার পরিমাণ হলো 3z মাইনাস 1 সংখ্যক গুণন হয়ে রয়েছে। তাহলে তার ফলাফল হবে 3 টু দি পাওয়ার 3z মাইনাস 1। তারপর থাকলো কি z মাইনাস 1/3 z মাইনাস 2/3 এভাবে z মাইনাস 1 z মাইনাস 4/3 z মাইনাস 5/3 z মাইনাস 2। তারপর আছে 2 5/3 4/3 1 2/3 1/3। আচ্ছা, এখন আমরা ধারা তৈরি করব z মাইনাস 1/3 নিয়ে একটা, z মাইনাস 2/3 নিয়ে একটা, আর z মাইনাস 1 নিয়ে। z মাইনাস 1/3 নিলে z মাইনাস 4/3 এখানে লাস্ট পদটা আমরা হিসাব নিকাশ করে দেখব। তাহলে গামা 3z সমান 3 টু দি পাওয়ার 3z মাইনাস 1 z মাইনাস 1/3 z মাইনাস 4/3। z এর মান যদি আমরা 2 বসাই তাহলে 5/3, z এর মান যদি 1 বসাই তাহলে পরে আমরা পাবো 2/3। তো এটা একটা ধারা গুণন z মাইনাস 2/3 z মাইনাস 5/3 থেকে z এর মান যদি আমরা 2 বসাই তাহলে 6 বিয়োগ 2 4/3 লাস্ট পদ 4/3। এভাবে যদি আমরা এখানে 1 বসাই তাহলে 1/3 এটা পাওয়া যাব। আর বাদ বাকি z মাইনাস 1 z মাইনাস 2 3 2 1 এই ধারাটা লিখে নিলাম। জাস্ট রিঅ্যারেঞ্জ তিনটা ধারা তৈরি করলাম আমরা এখান থেকে। তাহলে গামা z প্লাস 2/3, এখন আমরা গামা z প্লাস 2/3 হিসাব করব সমান z প্লাস 2/3 মাইনাস 1 z প্লাস 2/3 মাইনাস 2। এবং লাস্ট পদটা কি হবে, লাস্ট পদটা এখানে আমরা যদি z এর মান যদি 1 দিই তাহলে 3 আর 2 5/3 0 দিলে 2/3 তারপরে গামা 2/3। তেমনি এখান থেকে আমরা পাবো z মাইনাস 1/3 z মাইনাস 4/3 এভাবে 5 3 2 3 5/3 2/3। তাহলে এই গামা 2/3 এর সাথে আমরা নিয়ে নিই, তাহলে গামা z প্লাস 2/3 ডিভাইডেড 2 বাই গামা 2/3 বা গামা। এখন আরেকটা হিসাব আছে এই সিরিজটার, তাই এর জন্য z প্লাস 1/3 সমান z প্লাস 1/3 মাইনাস 1 z প্লাস 1/3 মাইনাস 2। এইভাবে এখানে আমরা যদি 1 বসায় দিই তাহলে z প্লাস 3 আর 4 4/3 0 বসালে 1/3 শেষে গামা 1/3 বা z মাইনাস এখানে বিয়োগ করলে z মাইনাস 2/3 এখানে বিয়োগ করলে z মাইনাস 5/3 ইন্টু 4/3 1/3 4/3 1/3 আর এই অংশ গামা 1/3 এর সাথে ভাগ হয়ে গামা z প্লাস 1/3 ডিভাইডেড 1/3। আর কি থাকলো z মাইনাস 1 z মাইনাস 2 এভাবে 3 2 1 সমান গামা z। তো এগুলো আমরা এখন মূল ইয়াতে বসায় দিব। তাহলে এখানে যদি আমরা এই ধারার মান বসায় দিব, এখানে এই ধারাটার মানের জন্য এটা বসায় দিব, আর z মাইনাস 1 z মাইনাস 2 3 2 1 এর জন্য গামা z বসায় দিই। তাহলে গামা 3z সমান 3 টু দি পাওয়ার 3z মাইনাস 1 গামা z প্লাস 2/3 ডিভাইডেড 2 গামা 2/3 ইন্টু z প্লাস 1/3 ডিভাইডেড গামা 1/3 ইন্টু গামা z বা গামা 2/3। এখন গামা 2/3 ইন্টু গামা 1 সমান গামা 1/3 সমান গামা 1/3 ইন্টু 1 মাইনাস 1/3 সমান পাই বাই সাইন পাই/3। এটা কি করে আসলো, যে গামা n ইন্টু গামা 1 মাইনাস n সমান পাই বাই সাইন n পাই, এই সূত্র প্রয়োগ করে পাই বাই সাইন পাই/3। তাহলে পাই বাই সাইন 60 ডিগ্রি মান √3/2 সমান 2 পাই বাই √3। এটা আমরা এখানে বসায় দিই। তাহলে গামা 3z সমান 3 টু দি পাওয়ার 3z মাইনাস 1 গামা z প্লাস 1/3 গামা z প্লাস 2/3 আর এটার জন্য বসায় দেবো 2 পাই বাই √3। আর গামা 3z সমান √3
রুট ওভার 3 পাবো কোথায়, এটা রুট ওভার 3 উল্টা যাবে, রুট ওভার 3 ইন্টু 3 টু দি পাওয়ার 3z মাইনাস 1 গামা z প্লাস হাফ গামা z প্লাস 2/3 ইন্টু 2 পাই। গামা 3z সমান 3 টু দি পাওয়ার, এখন এখানে ঘাত কত আসলো, 3 ঘাত আছে 3z মাইনাস 1 আর একটা আছে হাফ, তাহলে বিয়োগ করলে 3z মাইনাস হাফ গামা z প্লাস 1/3 গামা z প্লাস 2/3 ডিভাইডেড 2/5। এভাবে আমরা প্রমাণটা করতে পারবো। এরপর আরো কিছু সংখ্যা দেখবো আমরা, গস ডেফিনেশন অফ গামা ফাংশন। গস ডেফিনেশনটা প্রকাশ করা হয় গামা z সমান লিমিট n টেন্ডস টু ইনফিনিটি ফ্যাক্টোরিয়াল n টু দি পাওয়ার z ডিভাইডেড z ইন্টু z প্লাস 1 z প্লাস 2 z প্লাস n, যেখানে z এর মান 0 হবে না, -1 -2 এভাবে -n ও হবে না। ওয়াইস্টার্সের ডেফিনেশন বা গামা ফাংশন, এটাকে প্রকাশ করা হয় 1 বাই গামা z সমান e টু দি পাওয়ার psi z মাল্টিপ্লিকেশন n ইকুয়াল টু 1 টু ইনফিনিটি 1 প্লাস z বাই n e টু দি পাওয়ার মাইনাস z বাই n, যেখানে সাইটা হবে লিমিট n টু ইনফিনিটি 1 প্লাস হাফ প্লাস 1/3 প্লাস 1 বাই n মাইনাস 1n, এগুলো ওয়েলার কনস্ট্যান্ট। Euler's definition of gamma function, it is defined as gamma z সমান 0 to infinity e to the power minus u e to the power z minus 1 du সমান limit n tends to infinity 0 to n e to the power z minus 1 1 minus u by n whole to the power n du। তাহলে এখন এগুলো সমতুল্যতা আমরা দেখব। স্লাইডটা আসা পর্যন্ত আমরা ওয়েট করি। আমাদের দেখাতে হবে যে ওয়েলার ডেফিনেশন এবং গস ডেফিনেশনটা সমতুল্য। তাহলে গামা z সমান 0 টু ইনফিনিটি e টু দি পাওয়ার মাইনাস u z টু দি e টু দি পাওয়ার z minus 1 du, এটা সমান লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 0 টু n e টু দি পাওয়ার z minus 1 1 minus u by n whole to the power n du সমান লিমিট n টেন্ডস টু ইনফিনিটি ফ্যাক্টোরিয়াল n টু দি পাওয়ার z z ইনটু z প্লাস 1 z প্লাস 2 z প্লাস n। এটা আমাদের প্রমাণ দেখাতে হবে। তো প্রমাণের মধ্যে আমরা একটা ইন্টিগ্রেশনকে হিসাব নিকাশ করব, 0 টু 1 y টু দি পাওয়ার z মাইনাস 1 1 মাইনাস y হোল টু দি পাওয়ার 1 dy, এটা আসলে এখান থেকে আমরা আইডিয়া নিয়ে ইন্টিগ্রেশনটা করব। তাহলে 1 বাই z y টু দি পাওয়ার z ইন্টু z 1 মাইনাস y হোল টু দি পাওয়ার n ইন্টিগ্রেশন করতেছি আমরা। তাহলে এটাকে ইন্টিগ্রেশন করলে এক ঘাত বেড়ে যাবে, তাহলে y টু দি পাওয়ার z বা z আসবে, আর 1 মাইনাস y হোল টু দি পাওয়ার n থেকে গেল 0 টু 1। এখন y টু দি পাওয়ার z বাই z, আর এটা ডিফারেন্সিয়েশন করলে সামনে একটা n আসবে, যেমন n বাই z 1 মাইনাস y টু দি পাওয়ার n মাইনাস 1, এখানে মাইনাস ছিল আর এখানকার ডিফারেন্সিয়েশনে মাইনাস আসবে, এই কারণে প্লাস হয়ে গেছে। যদি 0 1 বসায় দিই 0 0 বসাইলেও 0, তাহলে n বাই z রইল। এখন এখানে আবারও আমরা ইন্টিগ্রেশন করব y টু দি পাওয়ার z কে, তাহলে y টু দি পাওয়ার z প্লাস 1 বাই z প্লাস 1 আর 1 মাইনাস y হোল টু দি পাওয়ার n মাইনাস 1 থাকলো, যেহেতু 1 সীমা। যদি আমরা এখানে ইন্টিগ্রেশনের করি তাহলে কি আসবে, y টু দি পাওয়ার z প্লাস 1 আর এর নিচে z প্লাস 1, এটা ডিফারেন্সিয়েশন করলে n মাইনাস 1 সামনে আসবে, y টু দি পাওয়ার n মাইনাস 2 1 মাইনাস y টু দি পাওয়ার n মাইনাস 2 dy, আর 1 মাইনাস y এর জন্য একটা মাইনাস আসবে, এই কারণে এটা প্লাস। তাহলে 0 প্লাস n ইন্টু n মাইনাস 1 বাই z ইন্টু z প্লাস 1 0 টু 1 y টু দি পাওয়ার z প্লাস 1 থাকলো, আর 1 মাইনাস y টু দি পাওয়ার n মাইনাস 2। এখানে 0 হবে কারণ 1 বসাইলেও 0 0 বসাইলেও 0। তো এভাবে যদি আমরা আগাতে থাকি 0 টু 1 y টু দি পাওয়ার z মাইনাস 1 1 মাইনাস y হোল টু দি পাওয়ার n dy সমান কি পাবো, n ইন্টু n মাইনাস 1 n মাইনাস 2, এভাবে 3 টু 1। তো 3 টু 1 যখন হবে তখন y এর ঘাত n আস্তে আস্তে কমতে কমতে 1 হয়ে যাবে, তখন y এর ঘাত 1 মাইনাস y এর ঘাত 0, এই কারণে 1 হয়ে যাবে। আর z এর ঘাত বাড়তে বাড়তে z প্লাস 1 z প্লাস 2 এভাবে z প্লাস n মাইনাস 1। যদি আমরা এখানে z প্লাস 1 থাকে তাহলে দেখো এখানে z প্লাস 1 z প্লাস 1, তাহলে এখানে যদি আমরা z প্লাস n মাইনাস 1 নিই, এখানে z প্লাস n মাইনাস 1 থাকবে। তাহলে 0 to 1 y to the power z minus 1 1 minus y whole to the power n dy সমান, তাহলে n into n minus 1 n minus 2 3 to 1 z into z plus 1 z plus 2 z plus n minus 1, আর y to the power z plus n minus 1 ইন্টিগ্রেশন y to the power z plus n by z plus n 0 to 1, y সীমা 1 দিলে 1 by z plus 1 0 দিলে 0 হয়ে যাবে। এই কারণে আমরা 0 to 1 y to the power z minus 1 1 minus y whole to the power n dy সমান গামা ফ্যাক্টর, এটা আমরা লিখতে পারবো ফ্যাক্টোরিয়াল n z into z plus 1 z plus 2 z plus n minus 1 z plus n। এখন প্রতিস্থাপন করব যে যদি y equal to u by n বা dy সমান dy by n হয়, তাহলে y 0 1 এর জন্য u হবে 0 n,
y0 বসাইলে u0, 1 বসাইলে n। এই প্রতিস্থাপনটা আমরা এখানে বসায় দিই, বাম দিকে বসায় দিই। তাহলে 0 to n u to the power z minus 1 by n to the power z minus 1, y এর পরিবর্তে u by n বসায় দিলাম। এই কারণে 1 minus y এর পরিবর্তে u by n whole to the power n আছে, আর dy এর পরিবর্তে আমরা বসাই দেব du by n। ডান দিকে ফ্যাক্টোরিয়াল n by z into z plus 1 z plus 2, এভাবে z plus n ই থাকবে। 0 to n, এখানে আমরা u to the power z minus 1, নিচে n এর ঘাত কত থাকলো z minus 1, আর এখানে একটা n আছে, তার মানে n to the power z 1 minus u by n whole to the power n du। তাহলে ফ্যাক্টোরিয়াল n ডিভাইডেড z into z plus 1 z plus 2, এভাবে z plus n ডান দিকে সেম আছে। তাহলে 0 to n e to the power z minus 1 1 minus u by n whole to the power n dn, আর এখানকার n to the power z এর পাশে নিয়ে আসলাম, তাহলে n to the power z ফ্যাক্টোরিয়াল n z into z plus 1, এভাবে z plus n। যখন n টেন্ডস টু ইনফিনিটি হবে, তাহলে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 0 to n e to the power z minus 1 1 minus u by n whole to the power n du সমান আমরা পাবো লিমিট n টেন্ডস টু ইনফিনিটি n to the power z ফ্যাক্টোরিয়াল n z into z plus 1 z plus 2, এভাবে z plus n। এখন আমরা লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 0 to n e to the power z minus 1 1 minus u by n whole to the power n du সমান 0 to infinity e to the power z minus 1 e to the power minus u du সমান আমরা জানি এটা গামা z। তো আমরা দেখতে পারলাম যে এই রাশিটা হলো গামা z। এটাই হলো গামা z সমান n to the power z ফ্যাক্টোরিয়াল n z into z plus 1 z plus 2, এভাবে z plus n। এভাবে আমরা ওয়েলার্স থিওরেম আর গস থিওরেমের ওয়েলার সংখ্যা এবং গস সংখ্যার সমতুল্যতা দেখাতে পারি। এরপরে আমরা আসি ওয়েলার ফাংশন। এবার গস ফাংশন, ওয়েলার ফাংশন, গস ফাংশনের সাথে আমরা ওয়েস্টার সংখ্যার সমতুল্যতা দেখাবো। দেখা যাক স্লাইডটা আসে কিনা। গস ডেফিনিশন এবং ওয়েস্টার ডেফিনিশনের সংখ্যার সমতুল্যতা আমাদের জানা আছে। গামা z সমান লিমিট n টেন্ডস টু ইনফিনিটি n to the power z ফ্যাক্টোরিয়াল n z into z plus 1 z plus 2 z plus n minus 1 z plus n। তাহলে 1 by গামা z সমান লিমিট n টেন্ডস টু ইনফিনিটি z into z plus 1 z plus 2 z plus n, উল্টাই দিলাম, নিচে আসলো ফ্যাক্টোরিয়াল n to the power 0 নিচে আসবে, সেটাকে আমরা n to the power minus z লিখলাম, সমান z, এই zটা সামনে নিয়ে আসলাম, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি z plus 1 by 1 z plus 2 by 2 z plus n by n n to the power। কিভাবে হিসাব নিকাশ করলাম, z plus 1 এর নিচে ফ্যাক্টোরিয়াল n মানে 1 2 3 ভাবে n, সেই 1 2 3 ভাবে n দ্বারা প্রত্যেকটা উৎপাদককে ভাগ আকারে রেখে দিলাম। z লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1 plus z by n 1 plus z by 2, এভাবে এখানে কত হবে 1 plus z by n e to the power minus z ln n লিখলাম আগের মতো, e to the power minus z ln n মানে n to the power minus z। তো z সমান z লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1 plus z by 1 e to the power minus z by 1 1 plus z by 2 e to the power minus z by 2, এভাবে 1 plus z by n e to the power minus z by n। তাহলে এগুলা ব্যালেন্স করার জন্য আমাদের এখানে e to the power z by 1 e to the power z by 2 e to the power z by n e to the power minus z ln n এটা আছে রেখে দিলাম। এখন আমরা z এটাকে লিখবো আমরা মাল্টিপ্লিকেশন n equal to 1 to infinity 1 plus z by n e to the power minus z by n, সাথে e to the power এখানকার এর সব ঘাত যোগ হবে z by n plus z by 2 z by n minus z ln z, সেখান থেকে যদি আমরা z কমন নিই পাবো 1 plus 1 by 2, এভাবে 1 by n minus ln n। এটাকে আমরা বলবো, এই রাশিটাকে বলবো আমরা সাই, তাহলে e to the power সাই z, আর এই z মাল্টিপ্লিকেশন n equal to 1 to infinity 1 plus z by n e to the power minus z by n, যেখানে সাই equal to limit n tends to infinity 1 plus half plus 1 by n minus ln n। এই হলো গস ডেফিনিশন এবং ওয়েস্টার ডেফিনিশনের সমতুল্যতা, আর এটার নাম হলো ওয়েলার কনস্ট্যান্ট। আমরা এবার ইরোর ফাংশনে আসবো। ইরোর ফাংশন অফ f of x ডিফাইন্ড অ্যাজ er f of x সমান 2 by root over pi 0 to x e to the power minus t square। এটা হলো ইরোর ফাংশনের সংজ্ঞা। কমপ্লিমেন্টারি ইরোর ফাংশনকে আমরা সংজ্ঞায়িত করি er f c x সমান 2 by root over pi x to infinity e to the power minus t square dt। তাহলে কমপ্লিমেন্টারির বেলায় আমাদের x to infinity, আর এখানে আসছিল সীমা 0 to x, দেখাইতে হবে er f minus x সমান minus er f of x। তার সঙ্গে অনুযায়ী er f of x সমান 2 by root over pi 0 to x e to the power minus d square dt, আর x এর পরিবর্তে minus x বসাই, তাহলে er f of minus x সমান 2 by root over pi
0 to minus x e to the minus t square dt, জাস্ট x এর পরিবর্তে মাইনাস x। এখন ধরি t ইকুয়াল টু মাইনাস y বা dt সমান মাইনাস dy, t0 মাইনাস x হলে y0 x পাওয়া যাবে, t0 হলে y0, t মাইনাস x হলে yx পাবো। বসাই দিই এগুলো, তাহলে ERF মাইনাস x সমান মাইনাস 2 বাই রুট ওভার পাই 0 টু s e টু পাওয়ার মাইনাস y স্কোয়ার dy, dt এর পরিবর্তে বসাবো মাইনাস dy, এখানে মাইনাস সামনে চলে আসবে, বা ERF মাইনাস x সমান মাইনাস, এটা হলো আবার ERF x, এই কারণে ER মাইনাস x সমান মাইনাস ERF x। দেখা যাবে ERF 0 সমান 0, তাহলে ফ্রম দ্য ডেফিনিশন ERF অফ x সমান 2 বাই রুট ওভার পাই 0 টু s e টু পাওয়ার মাইনাস t স্কোয়ার dt, ERF অফ x সমান 2 বাই রুট ওভার পাই 0 টু x, আমরা e টু দি পাওয়ার মাইনাস x এর ধারা বসাই দিই, তাহলে 1 মাইনাস t স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 1 t টু দি পাওয়ার 4 বাই ফ্যাক্টোরিয়াল 2, এভাবে অসীম ধারা, বা ERF অফ x সমান 2 বাই রুট ওভার পাই, এখন আমরা ইন্টিগ্রেশন করি t মাইনাস t কিউব বাই 3 প্লাস t টু দি পাওয়ার 5 বাই 5, আর সাথে ফ্যাক্টোরিয়াল 2 থেকে গেল 0 টু x, আমরা x বসালে x থেকে যাবে, 0 বসালে সবগুলাই 0, তাহলে ERF অফ x সমান 2 বাই রুট ওভার বাই x মাইনাস x কিউব বাই 3 এর সাথে 5 বাই 5 ইনটু ফ্যাক্টোরিয়াল 2, এভাবে অসীম ধারা। এখন যদি x এর পরিবর্তে 0 বসায়, ডান দিক সবই শূন্য, এই কারণে ERF অফ 0 সমান 0। এরপর আমরা অল্টারনেটিভ প্রুফ দিতে পারি, ERF অফ x সমান 2 বাই রুট ওভার পাই 0 টু s ইনটু মাইনাস t স্কয়ার dt, তাহলে x 0 হলে ERF 0 সমান 2 বাই রুট ওভার পাই 0 টু 0, সীমাটা 0 টু 0 t স্কয়ার, তাহলে 0 টু 0 সীমা হলে এর মান 0 হয়ে যায়, এজন্য ERF সমান 0। ERF ইনফিনিটি সমান 1 দেখবো আমরা এই প্রমাণটা, ERF সমান 2 বাই রুট ওভার পাই x 0 টু x e টু দি মাইনাস t স্কয়ার dt, ERF ইনফিনিটি সমান 2 বাই রুট ওভার পাই 0 টু ইনফিনিটি e টু দি মাইনাস t স্কয়ার dt। এখন গামা বিটা ফাংশন থেকে আমরা জানি 0 টু ইনফিনিটি e টু দি মাইনাস t স্কয়ার dt সমান রুট ওভার পাই বাই 2, তাহলে পাই 2 বাই রুট ওভার পাই ইনটু রুট ওভার পাই বাই 2, সুতরাং ERF ইনফিনিটি সমান 1 পেয়ে গেলাম। দেখা যাবে ERF অফ x সমান 2 বাই রুট ওভার পাই x মাইনাস x কিউব বাই 3 e টু দি 5 বাই 8, এটা আমরা অলরেডি প্রমাণ করে আসছি। তারপর আরেকবার দেখা যায় ERF অফ x সমান 2 বাই রুট ওভার পাই 0 টু x e টু দি মাইনাস t স্কয়ার dt, আমরা e টু দি পাওয়ার x এর ধারা বিস্তার করব, তাহলে 2 বাই রুট ওভার পাই 0 টু x 1 মাইনাস t স্কয়ার বাই 1 প্লাস t টু দি পাওয়ার 4 বাই 4, এভাবে চলতে থাকবে ধারাটা। ERF অফ x সমান 2 বাই রুট ওভার পাই, ইন্টিগ্রেশন করলে t মাইনাস t কিউব বাই 3 টু দি পাওয়ার 5 বাই 5, এভাবে চলতে থাকবে ধারাটা। এখন x বসা দিলে x থেকে যাবে, 0 বসালে 0, তাহলে ERF অফ x সমান 2 বাই রুট ওভার পাই x মাইনাস x কিউব বাই 3 e টু দি 5 বাই 5 ইনটু ফ্যাক্টোরিয়াল 2, এটাই হলো ERF অফ x এর ধারা। আমাদের দেখাতে হবে যে ERFC(x) সমান 1 মাইনাস ERF অফ x, সংজ্ঞা অনুযায়ী ERF অফ x সমান 2 বাই রুট ওভার পাই 0 টু x e টু দি মাইনাস t স্কয়ার dt। এখন কমপ্লিমেন্টারি ইউলার ফাংশনের সংজ্ঞা অনুযায়ী ERFC(x) সমান 2 বাই রুট ওভার পাই x টু ইনফিনিটি টু দি মাইনাস t স্কয়ার dt, তাহলে 1 আর 2 যদি আমরা যোগ করে দিই, ERF অফ x যোগ ERFC(x) সমান 2 বাই রুট ওভার পাই 0 টু x e টু দি মাইনাস t স্কয়ার dt 2 বাই রুট ওভার পাই x টু ইনফিনিটি টু দি মাইনাস t স্কয়ার dt, বা ERF অফ x যোগ ERFC(x) সমান 2 বাই রুট ওভার পাই 0 টু ইনফিনিটি, এই দুটো লিমিট যদি আমরা একসাথে করি 0 টু x x টু ইনফিনিটি মানে 0 টু ইনফিনিটি টু মাইনাস t স্কয়ার বাই dt, বা ERF অফ x যোগ ERFC(x) সমান 2 বাই রুট ওভার পাই বাই 2, সেটা 1 হয়ে গেল। ERFX যোগ ERFC(x) সমান 1, বা ERFC(x) সমান 1 মাইনাস ERF অফ x। তো আমাদের নেক্সট ক্লাস হবে লিজেন্ডার পলিনোমিয়াল। লিজেন্ডার পলিনোমিয়াল অনেক বড় চ্যাপ্টার, আমরা এখানে 2টা ক্লাস নিব। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এই আশাবাদ ব্যক্ত করছি। সবাইকে ধন্যবাদ।